তো বিজয় তো ইম্পর্টেন্ট না, ফলে আপনি যে বিজয়ের দিকে হাঁটলেন নিজের রাজনীতি রক্ষা না করে, নিজের রাজনীতি খাইয়া ক্ষমতার দিকে থাকার চেষ্টা করলেন, এটা আপনার রাজনৈতিক পরাজয়কে নিশ্চিত করেছে। জামাত ইসলামের আমির এবং এনসিপির প্রধান নাহিদ ইসলামের সাথে তিনি তাদের বাসায় যাবেন, সেটা তিনি আমরা জানলাম। কিভাবে দেখছেন আপনি? বিএনপির জন্য, বিএনপি একটা দুর্ভাগা দল, ইন এ সেন্স সে প্রপার বিরোধী দল পাইল না জীবনে, যে কারণে তার নিজের রাজনীতিটাও ভালো হইল না। এই আরেক কপালে এখন আওয়ামী লীগ জুটছে, যেটা এর আগে বলতেছিলাম, এটা একটু বইলা তারপরে আপনার দিকে আসি। সেটা হলো যে এই যে মানে আপনার বিরোধী দল হিসেবে বিএনপি যাদেরকে পাইল, এরা যে এইরকম একটা মিথ্যা কথা বলে, এইভাবে বলে একদম সংঘবদ্ধভাবে, সেই মিথ্যা বলে এটা সমস্যা না, মিথ্যার পরিণতি যেরকম হয় এটা হয়, এই রেজাল্টও একটা তার উদাহরণ। এবং তারা এই মিথ্যা প্রতিষ্ঠার জন্য মিথ্যা রেফারেন্স দেয়, সেটাও বড় সমস্যা না। কিন্তু তারা মনে করে এই মিথ্যা বলা, মিথ্যা রেফারেন্স দিয়ে মিথ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই পুরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়তেছে। দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা। এইভাবেই ফ্যাসিবাদ রাইজ করে। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ঙ্কর। এই কথাটা কমপক্ষে 1000 বার বলছি আমি হাসিনা পতনের পর থেকে এই পর্যন্ত। তার পরিণতি আপনি দেখেন, একটা ইসলামী দলের অনুসারীরা কিভাবে এইভাবে গালাগালিজ করতে পারে মানুষকে, কিভাবে এইভাবে মিথ্যা রটাইতে পারে, কিভাবে এটা। এখন দেখেন এই যে আজিজ ভাই গুপ্ত রাজনীতির কথা বললো, এটা তো জায়নিস্ট প্রকল্প। গুপ্ত রাজনীতির ফলে একটা হিটলারের জন্ম হয়েছিল, একটা ক্লিনজিং এর রাজনীতি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি, এটাও ব্যাখ্যা আমি বহুবার দিছি। সেই কথা দিল, তারা তো শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে না, তারা যেটা করে এটাকে বলতে বট পলিটিক্স, বট আইডি। এই যে একটা ইসলামী দল হয়ে তারা বট আইডি যেরকম মিথ্যাচার গালাগালি কিভাবে করে মানুষকে, কোন আকীদার মধ্যে পড়ে, কোন এথিক্সের মধ্যে পড়ে। এনসিপি সেটা বুঝতে পারলাম। এখন এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখেন? এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ মানে রাজনীতির ভবিষ্যৎ যখন যারা পাবলিকের সাথে প্রতারণা করছে, এই কথা বললিয়া যে যাদের ইতিহাসের দায় আছে তাদের সাথে কোনো জোট না, এই কথা বললে তারা যখন এই জোটে চলে গেছে এবং জোটে থাকার মধ্যে দিয়ে তাদের নেতাকর্মীরা আইসা টক শোতে বসে বসে যখন জামাতকে নগ্নভাবে ডিফেন্ড করছে, আমাদেরকে বিব্রত করছে, অপমানিত করছে, আমাদেরকে নানাভাবে ট্রিগার করছে, তার মধ্যে দিয়ে এনসিপির ভবিষ্যৎ আপনার 0 থেকে মাইনাসের দিকে গেছে। হ্যাঁ, 0 থেকে মানে -0 দিকে গেছে। আরো যদি কিছু থাকে, এনসিপির রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। এখানে কেন ভবিষ্যৎ নাই আমি আপনাকে বলি। পলিটিক্সটা ডিপেন্ড করে, পলিটিক্স দেখেন, পলিটিক্স একটা ফেয়ার প্লে। পলিটিক্স ভেরি সিম্পল অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ, শত্রু মিত্র বিভাজন। তাহলে আপনি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চান, তাহলে যে কোনো ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি আপনার শত্রু, আপনি গেলেন তার সাথে অ্যালায়েন্সে। এই অ্যালায়েন্সে যাওয়ার মধ্যে শুধু গেলেন অ্যালায়েন্সে তা না, তাকে আপনি ডিফেন্ড করলেন এন্টার পিরিয়ড জুড়ে, জোট পর হওয়ার পর থেকে এন্টার পিরিয়ড জুড়ে ডিফেন্ড করলেন। তো এইটা যেটা করছে আপনার শত্রু মিত্র বিভাজনের ভেদরেখার জ্ঞান যে আপনার না, এটা প্রকাশ করে দিয়েছে। এটা প্রকাশ করার মধ্যে দিয়ে আমি শেষ করি, তাহলে বোঝা যাবে। এটা উদাহরণ করার মধ্যে দিয়ে আপনি যে আসলে রাজনীতি করার যোগ্য না বা রাজনীতি বুঝেন না, এটা আক্কেলমান লোকের কাছে পরিষ্কার হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হইল আপনার লোকগুলো যে প্রক্রিয়া জিতে আসতেছে, সবার ক্ষেত্রে হয়তো বলা যাবে না, 2-1 বাদ দিলে বেশিরভাগ যে লোকগুলো যে প্রক্রিয়া জিতে আসছে, এটা বিশ্বাসযোগ্য প্রক্রিয়া না। এই বিশ্বাসযোগ্য প্রক্রিয়া রাজনৈতিক বোদ্ধাদের কাছে এক ধরনের বিশ্বাসের ঘাটতি আছে, প্রশ্ন উঠছে। আরেকটা স্থানীয় জনগণ, রাজনৈতিক বুদ্ধারা বাদ দিলাম, এরা কম বোঝা, এদের কথা ধরার দরকার নেই। কিন্তু স্থানীয় জনগণ, যেই দেখেন আপনি বিজয়ী হচ্ছেন এটা গুরুত্বপূর্ণ না, হইলে আপনি কোন প্রক্রিয়ায় বিজয়ী হচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার প্রক্রিয়াটা বিশ্বাসযোগ্য কিনা, সেটা যদি না হয়, বিজয় তো হাসিনাও লাভ করছিল, হাসিনার কোন নির্বাচনে ফেল করছিল, 3টা নির্বাচনে হাসিনা বিজয়ী হয়েছে না, তো লাভ হয়েছে কি? তা আজকে তার বংশের বাদে জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিজয় তো ইম্পর্টেন্ট না, ফলে আপনি যে বিজয়ের দিকে হাঁটলেন নিজের রাজনীতি রক্ষা না করে, নিজের রাজনীতি খাইয়া ক্ষমতার দিকে থাকার চেষ্টা করলেন, এটা আপনার রাজনৈতিক পরাজয়কে নিশ্চিত করেছে। ফলে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো এনসিপির রাজনীতি ফিনিশড, এটার কোনো ভবিষ্যৎ নেই। সংগঠন থাকতে পারে, লোকজন থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পলিটিক্স যেটা মিন করে এটা নাই মানে নাই।